যারা হচ্ছে নাটোরে মানে নাটোর গ্রিন ভ্যালি পার্ক বা নাটোরের যে কোনো জায়গায় আপনারা ভ্রমণ করেন, মানে চেষ্টা করবেন যে হচ্ছে এই নাটোর রাজবাড়িটা একটু ভ্রমণ করা, কারণ নাটোর রাজবাড়িতেও হচ্ছে অনেক কিছুই আছে। রাজবাড়িটা শুধু সঙ্গে হচ্ছে অ্যাড রাখবেন যে রাজবাড়িতে আপনারা যাবেন, এমনটা না যে ওখানে গিয়ে আপনাদের হচ্ছে তুমুল কিছু দেখতে পাবেন, এমনটা না। বাট আপনারা হচ্ছে একটা সুন্দর পরিবেশ পাবেন, একটা অ্যাস্থেটিক একটা ফিল পাবেন, একটা ন্যাচারাল একটা ভেব পাবেন। সো আমি বলবো যে যারা যারা হচ্ছে মানে কোনো কাজের জন্য বা নাটোর গ্রিন ভ্যালি পার্ক আছে এইগুলাতে যারা আসেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে হচ্ছে রাজবাড়িটা একটু মানে লিস্টে রাখার জন্য। কারণ আপনার দেখা যায় যে সকালে যখন হচ্ছে যাবেন গ্রিন ভ্যালি পার্কে, যদি আপনারা যান তো যাওয়ার আগে হচ্ছে আপনারা রাজবাড়িটা এখানে হচ্ছে পরিদর্শন করে দেন হচ্ছে ওখানে যেতে পারেন, আবার ওখানে হচ্ছে গ্রিন ভ্যালি পার্ক থেকে বের হয়ে এখানে আসতে পারেন। ব্যাপারটা হচ্ছে আপনাদের কাছে। তো আমি হচ্ছে এখন শুধু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে আসলে রাজবাড়িতে কী কী আছে, আর রাজবাড়িটা হচ্ছে আপনাদেরকে এক্সপ্লোর করার চেষ্টা করব। আমরা বর্তমান অবস্থান করতেছি নাটোর রাজবাড়িতে। আর নাটোর রাজবাড়িতে প্রবেশ করার জন্য আপনাদের হচ্ছে এই ধরনের একটা টিকিট নিতে হবে, যেটার প্রবেশ মূল্য হচ্ছে 15 টাকা। আপনারা যদি হচ্ছে কার বা প্রাইভেট কার অথবা মাইক্রো নিয়ে আসেন সঙ্গে, তাহলে হচ্ছে আপনাদেরকে 300 টাকা দিতে হবে। যেহেতু আমরা প্রাইভেট কারে হচ্ছে এখানে আসছিলাম, তো আমাদের লোক সংখ্যা আমরা খুবই কম ছিলাম, এই কারণে আমরা হচ্ছে কি করছি, এইরকম হচ্ছে এই ধরনের যে টিকিটগুলো আছে 15 টাকা করে, এই টিকিটগুলো কিনছি। আর গাড়ি হচ্ছে বাইরে ওখানে পার্কিং করে রাখছি ওইদিকে বাইরে। সো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে অনেক টাকা কম পড়ছে, কারণ এখানে হচ্ছে 15 টাকা করে যদি আমরা 4-5 জন হই তাহলে হচ্ছে খুব একটা কম টাকা হচ্ছে। আর কারটা আমরা ভিতরে ঢুকাই তেমন কোনো কাজ হবে না। সো আপনারা যদি ঢুকতে চান তাহলে হচ্ছে আমাদের মতো এরকম করে আপনারা ঢুকতে পারেন। সো একজন যদি আপনারা সিঙ্গেল পার্সন আসেন সেহেতু আপনাকে 15 টাকা করে দিতে হবে, অ্যান্ড গাড়ি নিয়ে আসলে গাড়ির এক্সট্রা চার্জ ওখানে নেওয়া হয়। মূলত হচ্ছে রাজবাড়ির এইটা শ্রী শ্রী শ্যাম সুন্দরী বিবাহ মন্দির, মানে এখানে হচ্ছে শ্রী শ্যামের হচ্ছে এখানে বিবাহ হয়েছিল এই মন্দিরে। তো আমি হচ্ছে মন্দিরটা আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাই প্রথমে। মানে আপনারা হচ্ছে রাজবাড়িতে ঢুকে প্রথমে একদম সই যেটা হচ্ছে দেখতে পাবেন ওইটা। তো এইটা হচ্ছে ওই মন্দিরটা ছিল এখানে। তো এখানে হচ্ছে ওই মন্দিরটা যেখানে হচ্ছে শ্রী শ্যামের বিবাহ হয়েছিল এখানে। তো এখানে হচ্ছে আপনারা ঢুকলে মানে বসার কিছু জায়গা পাবেন, যে দেখতে পাবেন যে বসার অনেক সুন্দর সুন্দর জায়গা। তারপর হচ্ছে এখানে আপনাদের হচ্ছে হিন্দুদের উপাসনালয় আছে। মানে হিন্দুদের উপাসনালয়গুলো হচ্ছে মানে যারা হিন্দু ধর্মের আছেন তারা হচ্ছে এখানে ভিজিট করতে পারেন। বাট আমি এখানে হচ্ছে মানে মুসলমানদের জন্য তেমন কোনো ইয়া নাই এইদিকে। বাট যেহেতু এটা একটা রাজবাড়ি, সো ঐতিহাসিক হিসাবে আপনারা হচ্ছে একবার হলেও এখানে ভিজিট করতে পারেন, আসতে পারেন। তো আমি হচ্ছে পরের ইয়াটা আপনাদেরকে দেখাবো। এটি হচ্ছে মূলত নাটোর রাজবাড়ির পুরো মাঠটা। তো মাঠের সঙ্গে হচ্ছে এখানে আরেকটা বড় মানে বিল্ডিং জাতীয় কিছু একটা আছে, মানে স্তম্ভ। এইটাতে হচ্ছে মূলত এখান থেকে ছবি ওঠানোর জন্য এই জায়গাটা হচ্ছে অনেক ভালো। মানে এখানে দেখেন যে একটা পিকচারের জন্য একটা ভালো লোকেশন পাওয়া যায়। আপনারা যারা হচ্ছে এখানে আসবেন, যদি হচ্ছে ফটো সেশন বা ধরেন যে ফটো সেশন করবেন বা শর্ট রিলস করতে পারেন, তারা হচ্ছে এখানে অবশ্যই আসবেন। মানে এইখানে হচ্ছে ফটো সেশনের জন্য এই জায়গাটা অনেকটা ভালো। তাছাড়া হচ্ছে এখানে আরও আশেপাশে দেখেন যে হচ্ছে আহ, অনেক হচ্ছে স্থাবর আছে। তো এগুলা হচ্ছে দেখানোর মতো অত বেশি ইয়া হবে না, তারপরও আমি হচ্ছে চেষ্টা করবো আপনাদেরকে ঘুরায় ঘুরায় এগুলো দেখানো, যে প্রত্নতাত্ত্বিক যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে আপনাদেরকে আমি এক্সপ্লোর করার চেষ্টা করবো। তো এগুলো আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে গার্ড হাউস, মানে এখানে হচ্ছে যারা এখানকার গার্ড থাকে তারা হচ্ছে মূলত এখানে থাকে। অ্যান্ড সাইড দিয়ে হচ্ছে আরেকটা রাস্তা আছে, সো ওখানে নিয়ে যায় আপনাদের। হচ্ছে এইটা একটা মানে চিকন একটা রাস্তা গিয়েছে এই পাশে। তো মানে জায়গাগুলো এতটাই নিরিবিলি, হ্যাঁ মানে আপনারা আসলে এক নজরে আপনারা হচ্ছে প্রকৃতির এখানে একটা স্বাদ পেয়ে যাবেন। এতটা একদম এখানকার হাওয়া থেকে শুরু করে সব কিছু একদম নিরিবিলি। মানে একটা মাইন্ড ফ্রেশ করার জন্য যদি কেউ আসেন তো আসতে পারেন এখানে। আর মানে এখানে হচ্ছে যেহেতু এটা হিন্দুদের জন্য পুরাটাই, সো এখানে হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের হচ্ছে মানে পূজার জিনিস, তারপর হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের চিহ্ন বিভিন্ন ধরনের, এগুলো হচ্ছে আপনারা বেশি পাবেন। কারণ হচ্ছে পুরা বাড়িটাই কিন্তু হচ্ছে একটা হিন্দুদের। তো এগুলা হচ্ছে অনেক আগের, মানে রাজবাড়িতে আসার পর আমি হচ্ছে একটা মজার জিনিস দেখলাম, সেটা হচ্ছে একটা সিঁড়ি দেখছেন। সিঁড়িটা আমার কাছে অনেকই ভালো লাগছে, কারণ মানে সেই জামানায় যদি হচ্ছে আপনাদের যদি আমি দেখাই এই সিঁড়িটার বয়স আনুমানিক, যদি বয়সটা আমি মানে আনুমানিক সঠিক হবে কিনা জানি না, তবে 100 বছরের বেশি হতে হবে এই সিঁড়ির বয়স।
বাট এত সুন্দর এখনও মনে করেন যে আপনাদেরকে যদি আমি দেখাই, এগুলো একদম ঠিক আছে। মানে এই সিঁড়িটা দিয়ে হচ্ছে খুব সহজেই মানে রাজ পরিবারের হচ্ছে রাজবাড়ির উপরে ওঠা যায়। সো এই হচ্ছে ভিউ, মানে রাজবাড়ির উপর থেকে এইরকম ভিউ পাবেন, একটা অনেক সুন্দর একটা ভিউ পাবেন, অ্যাস্থেটিক একটা ভিউ। সো আর এইখানে হচ্ছে ছাদটা অনেকটা জায়গা ভাঙা, সো আপনারা হচ্ছে এখানে ওঠার চেষ্টা করবেন না, কারণ যেহেতু ভাঙা একটু ঝুঁকিপূর্ণ জায়গা এগুলা অনেক আগের। তারপর হচ্ছে এখানে একটা মন্দির আছে, হ্যাঁ, অন্দরবাজার, এটা হচ্ছে জুতা স্যান্ডেল ভিতরে প্রবেশ করা নিষেধ, এগুলো লেখা আছে আর কি। সো আপনারা আসলে এই জিনিসগুলো একটু সতর্কতার মধ্যে থাকবেন, যে এখানে হচ্ছে হিন্দুদের যেহেতু সব কিছু, তো হিন্দুদের চিহ্ন এগুলা যদি অনেকে পছন্দ না করে, আবার অনেক ধর্মাবলম্বী প্রতি আছে, যেমন হচ্ছে আপনার খ্রিস্টান, তারপর হচ্ছে বৌদ্ধ, আবার হচ্ছে মুসলিম, যারা অনেকে মানে এগুলা অ্যাভয়েড করেন, তারা হচ্ছে মানে এই জায়গাটা স্কিপ করতে পারেন। বাট ওইখানে মাঠের মধ্যে আসবেন, ওখানে হচ্ছে পিক তোলার জন্য যে ওল্ড স্থাপটটা আছে ওইটা খুবই সুন্দর, ওখানে এসে আপনারা পিক উঠাইতে পারেন। আর আমি বলবো যে হচ্ছে অনেক মনোরম পরিবেশটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। আপনারা আসলে অবশ্যই এখানটা হচ্ছে এক্সপ্লোর করার চেষ্টা করবেন। তারপরেও এখানে হচ্ছে সাইড দিয়ে মানে অনেকগুলো পুকুর আছে, যেগুলো হচ্ছে আপনার রাজবাড়িরই হচ্ছে অংশ। সো আমি এগুলো হচ্ছে একটু করে দেখানোর চেষ্টা করব, খুব বেশি হয়তো বা দেখানোর সময় হবে না, বাট আমি চেষ্টা করব হচ্ছে এগুলো এক্সপ্লোর করা একটু। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। মানে মাঠ থেকে যদি একটু এই দিকে সাইডে আসেন, তাহলে এখানে হচ্ছে একটা এরকম সাইনবোর্ড দেখতে পারবেন। এখানে হচ্ছে রাজ পরিবারের পুরো ইতিহাস এখানে হচ্ছে আপনারা মানে 1 মিনিটে হচ্ছে পড়ে নিতে পারবেন, যে পুরো ইতিহাসটা কী ছিল আসলে, মানে কী নিয়ে রাজ পরিবার। তারপর এখানে আসলে আপনি দেখবেন যে হচ্ছে মানে রাইডস থাকে, তার মধ্যে হচ্ছে একটা খেলার একটা ছোট্ট রাইডস আছে, বাট এটা হচ্ছে বন্ধ, মানে অনেক বছর আগে মনে হয় নষ্ট হয়ে গেছে। অ্যান্ড হচ্ছে এই যে রানী মহল, এইটা কিন্তু রানী মহল। সো এটা হচ্ছে আগে মহল ছিল, পরে হচ্ছে মানে সময়ের সাথে সাথে এগুলো নষ্ট হয়ে গেছে, মানে অনেক বয়স হয়েছে। ওইদিকে হচ্ছে আরও মানে স্থাবর আছে অনেক, বাট সময় সাপেক্ষ হওয়ার কারণে আমি খুব বেশি দেখাইতে পারতেছি না। তারপরেও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এইদিকে হচ্ছে আবার বসে থাকার মতো জায়গা আছে, মানে আপনারা আসলে চাইলে নিরিবিলিতে এইদিকে হচ্ছে বসে থাকতে পারেন। ওইদিকে আবার হচ্ছে পুকুর পাড়ের দিকে সুন্দর গাছ আছে, যেগুলো হচ্ছে দেখতে অত্যন্ত সুন্দর। আপনারা যদি হচ্ছে এইদিকে আসেন পুকুর পাড়ের দিকে, তো এখানে একটা ভালো ভিউ পাবেন, কারণ এখানকার গাছগুলো দেখেন অত্যন্ত সুন্দর গাছ। অ্যান্ড এখানে একটা সিঁড়ি পাবেন আপনারা, এটা সিঁড়ি দিয়ে হচ্ছে উঠা যায়, আপনারা হচ্ছে এই সিঁড়ি দিয়ে উঠতে পারবেন। অ্যান্ড লুক এট দিস, অনেক সুন্দর জায়গা। এখানে হচ্ছে কিছুক্ষণের জন্য দম নিতে পারবেন, তারপর হচ্ছে মানে রেস্ট করার জন্য এদিকে হচ্ছে বিভিন্ন ধরনের ইয়ে আছে। তারপরে হচ্ছে এখানে একটা গাছের নিচে গোলে আছে, এগুলোতে রেস্ট করতে পারেন। আর মূলত হচ্ছে এগুলাই রাজবাড়ির, মূলত এগুলাই দেখার মতো জায়গা। আর এখানে হচ্ছে মূলত আপনারা যদি মানে ফ্রি সময়টা একটু ভালো করে স্পেন্ড করতে চান, তাহলে হচ্ছে এখানে আসার চেষ্টা করবেন। অ্যান্ড এখানকার ওয়েদার অনেক ভালো। আপনার হচ্ছে বিভিন্ন ধরনের যে ইয়াগুলো আছে, বিভিন্ন ধরনের যে পার্কগুলো আছে, সেই পার্কের তুলনায় এই জায়গাগুলো হচ্ছে অনেকটা কোলাহল মুক্ত থাকে। দ্যাটস ওয়াই এখানে হচ্ছে আপনারা একটা প্রকৃতির ভেব পাবেন। সো যারা হচ্ছে এরকম প্রকৃতির ভেব নিতে পছন্দ করেন, তারা নিঃসন্দেহে নাটোর রাজবাড়িতে আসতে পারেন, অনেক আনন্দিত হবেন আপনারা আসলে। তো ভিডিওটি আমি আজকে এই পর্যন্তই রাখতেছি। যতদূর সম্ভব আমি রাজবাড়ির 1/3 দেখাইছি আপনাদের, আর বাকিগুলো আপনারা নিজে এসে দেখবেন, ভালো লাগবে। একটা প্রকৃতির একটা ভেব পাবেন আপনারা। সো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। স্টে কানেক্ট উইথ মি। আমি বারবার বলি, আমাকে সাপোর্ট করেন। আপনাদের সাপোর্টেই আমাকে ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। আমার আর অনুপ্রাণিত করার কিচ্ছু নাই যে আমি অনলাইন থেকে টাকা ইনকাম করি, এমনটা কিচ্ছু না। জাস্ট আপনারা যদি হচ্ছে সাড়া দেন, সেক্ষেত্রে আমি হচ্ছে ভিডিওগুলো কন্টিনিউ করতে পারবো। আপনাদের ভালোবাসা ছাড়া কিচ্ছু করা পসিবল না। সো আপনারা ভালোবাসা দিলে আমি কন্টিনিউয়াসলি ভিডিও করব।